বন্ধে বোর্ড হওয়া ছেলে। ভয়েস ধীর আবেগী। নদীর ধারে একটা ছোট্ট গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, ভোর হলেই মোরগের ডাক। এই গ্রামের নাম চরকল্যাণপুর। এই গ্রামেই জন্মেছিল এক ছেলে, তার নাম রঘু। হালকা সঙ্গীত শুরু। রঘুর বাবা ছিল দিনমজুর। কাজ থাকলে ভাত, না থাকলে শুধু লবণ আর জল। মা কাজ করত অন্যের বাড়িতে, টিনের ছোট ঘর, কিন্তু অভাবের মাঝেও ভালোবাসার অভাব ছিল না। ভয়েস একটু উজ্জ্বল। রঘু প্রতিদিন ভোরে উঠল, নদী থেকে জল আনত, তারপর বাবার সঙ্গে মাঠে যেত। কিন্তু তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল স্কুল। স্কুল অনেক দূরে, কাদা, বৃষ্টি, কুয়াশা, কিছুই রঘুকে থামাতে পারত না। লোকেরা বলত, এত পড়ে কি হবে, শেষমেশ তো চাষই করতে হবে। রঘু কিছু বলত না, শুধু মনে মনে বলত, আমি পড়ব। রাতের পরিবেশ, কেরোসিন বাতি। গ্রামে তখন বিদ্যুৎ ছিল না। রঘু পড়ত কেরোসিন বাতির আলোয়। বাতির ধোঁয়ায় চোখ জ্বল। মা বলত, ঘুমারে, চোখ নষ্ট হবে। রঘু হাসত, আর একটু মা, স্বপ্নটা শেষ করি। ভয়েস ভারী। 1 বছর এল ভয়ঙ্কর বন্যা। ধান নষ্ট, কাজ বন্ধ, বাবা অসুস্থ হয়ে পড়ল। রঘুর পড়া ছাড়ার কথা উঠল। ঠিক তখনই হেডমাস্টার স্যার ডাকলেন। স্যার বললেন, রঘু, পড়াশোনা ছাড়িস না, তোদের মতো ছেলেদের জন্যই দেশ বাঁচে। স্যার নিজের টাকায় বই দিলেন। অনুপ্রেরণামূলক টোন। রঘু বুঝল, সবাই নিজের জন্য বাঁচে না, কেউ কেউ ভবিষ্যতের জন্য বাঁচে। শহরের শব্দ, পরীক্ষায় ভালো ফল করে। রঘু শহরে গেল। বড় রাস্তা, বড় বিল্ডিং, অচেনা মানুষ। অনেকে তার গ্রামের ভাষা নিয়ে হাসল। ছেঁড়া ব্যাগ, সাধারণ জামা। কিন্তু রঘু থামেনি।